যাদের বাসায় গর্ভবতী মা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নবজাতক শিশুর ঠোঁট ও তালু ফাটার কারণ, প্রতিরোধ ও সমাধান গর্ভবতী মা ও তাদের পরিবারের জন্য জানাটা অত্যন্ত জরুরি। প্রতিটি বাবা মা চান একটি সুস্থ সুন্দর শিশুর মুখ, কিন্তু অনেক সময় দেখা যায় জন্মের সময় শিশুর ঠোঁট বা মুখের তালু ফাটা থাকে। এটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ঠোঁট ফাটা ও তালু ফাটা। এটি একটি জন্মগত সমস্যা। একটি ছোট ভুল শিশুর মুখে চিরজীবনের দাগ। কেন হয় এই সমস্যা? গর্ভাবস্থার প্রথম 6 থেকে 12 সপ্তাহে শিশুর মুখ গঠন সম্পূর্ণ হয়। যদি তখন কোনো সমস্যা হয় তাহলে ঠোঁট বা তালু ফাটা হতে পারে। কারণ হতে পারে জিনগত সমস্যা, গর্ভাবস্থায় অপুষ্টি, কিছু ওষুধ বা মায়ের অসুস্থতা, পরিবেশগত প্রভাব। ঠোঁট ও তালু ফাটা প্রতিরোধে কি করা যায়? গর্ভাবস্থার আগেই ও শুরুর দিকে ফলিক অ্যাসিড খাওয়া। প্রতিদিন 400 থেকে 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া উচিত। সুষম পুষ্টিকর খাবার খাওয়া, ভিটামিন এ, বি6, বি12, সি এবং আয়রন সমৃদ্ধ খাবার। দুধ, ডিম, শাকসবজি, কলা, বাদাম, মাছ, মাংস, ডাল ইত্যাদি। ধূমপান ও মদ্যপান ও ক্ষতিকর ওষুধ এড়ানো। রুবেলা ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা নেয়া। গর্ভাবস্থার আগে MMR টিকা নেয়া ভালো। নিয়মিত গর্ভকালীন চেক আপ করানো যে কোনো ঝুঁকি আগেই শনাক্ত করা সম্ভব। যদি সমস্যাটি হয়েই যায়, ঠোঁট কাটা সার্জারি 3 থেকে 6 মাস বয়সে, তালু কাটা সার্জারি 9 থেকে 12 মাস বয়সে। অবশ্যই এটি মনে রাখবেন। এছাড়া প্রয়োজনে স্পিচ থেরাপি, ফিডিং সহায়তা, কানে ইনফেকশন পরীক্ষা। একজন মায়ের সচেতনতা একটি শিশুর মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। ঠোঁট ও তালু ফাটা প্রতিরোধযোগ্য। শুধু দরকার আগেভাগে সচেতনতা ও যত্ন। যে কেউ যদি গর্ভবতী মা বা নতুন মা হন, তাদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করুন। এটি তাদের জন্য হতে পারে একটি বড় আশীর্বাদ। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।